রাজধানীর আলোচিত হত্যাকাণ্ড ইনকেলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলায় বড় অগ্রগতি এসেছে। দীর্ঘদিন পালিয়ে থাকার পর অবশেষে প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ সহ 2 জনকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স জানিয়েছে, গোপন ও বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত গভীর রাতে এই অভিযান চালানো হয়। তথ্য ছিল, বাংলাদেশে চাঁদাবাজি ও হত্যাকাণ্ড সহ গুরুতর অপরাধ করে 2 বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে এবং সুযোগ পেলে আবার বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছিল। অভিযানে আটক হওয়া 2 জন হলেন পটুয়াখালীর রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ 37 এবং ঢাকার আলমগীর হোসেন 34। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, রাজনৈতিক কর্মী শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় তারা সরাসরি জড়িত। হত্যাকাণ্ডের পর তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ঢুকে পড়ে এবং বিভিন্ন স্থানে আত্মগোপন করে ঘোরাফেরা করার পর শেষ পর্যন্ত বনগাঁ এলাকায় আশ্রয় নেবার চেষ্টা করছিল। গ্রেফতারের পর তাদের আদালতে হাজির করা হয়েছে এবং পুলিশি হেফাজতে দেওয়া হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো ঘটনার বিষয়ে আরও তদন্ত চলছে। উল্লেখ্য, ইনকেলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি ঢাকা 8 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এবং নতুন রাজনৈতিক ধারার কথা বলে গণসংযোগ চালাচ্ছিলেন। গত বছরের 12 ডিসেম্বর জুমার নামাজের কিছুক্ষণ পর পুরানা পল্টনের কালভার্ট রোডে রিকশায় বসা অবস্থায় তাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর গুরুতর অবস্থায় তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়, কিন্তু 5 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে 18 ডিসেম্বর সেখানেই তিনি মারা যান। এই হত্যাকাণ্ড দেশজুড়ে তীব্র আলোড়ন তোলে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, রাজনৈতিক বিরোধ ও পরিকল্পিত হামলার অংশ হিসেবেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়। আর দীর্ঘ সময় পলাতক থাকার পর অবশেষে প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ গ্রেফতার হওয়ায় নতুন করে আলোচনায় এসেছে শহীদ ওসমান হাদি হত্যার বিচার।